আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিল্লাল হোসাইন। আজ আমরা সমাধান করব ষষ্ঠ শ্রেণীর টেক্সট বইয়ের অনুশীলনী 2.1 এর 6 নং থেকে 10 নং প্রশ্নের যতগুলো অঙ্ক রয়েছে সবগুলি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসটি যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের 6 নম্বর প্রশ্নে রয়েছে নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো। প্রশ্নে এখানে 3টি অনুপাত দেওয়া আছে। একটি হচ্ছে 3:5, অন্যটি হচ্ছে 5:7, আর একটি হচ্ছে 7:9। তো এই অনুপাত 3টিকে মূলত আমাদেরকে মিশ্র অনুপাতে প্রকাশ করতে হবে। সমাধান শুরুর পূর্বে আমরা দুইটি বিষয় জেনে নিব। এই যে একটি অনুপাত রয়েছে 3:5, এটির নাম হচ্ছে পূর্ব রাশি, এবং এই যে 5 আছে এখানে, এই 5-এর নাম হচ্ছে উত্তর রাশি। তাহলে আমাদেরকে সমাধানের ক্ষেত্রে পূর্ব রাশি এবং উত্তর রাশি আগে বুঝতে হবে, তারপরে আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। সমাধান। এখানে 3টি অনুপাত আছে, আমরা লিখব অনুপাত 3টির পূর্ব রাশিগুলোর গুণফল। এখানে পূর্ব রাশি রয়েছে 3, 5 আর হচ্ছে 7। পূর্ব রাশিগুলোর গুণফল এখানে জায়গা হচ্ছে না, আমরা নিচে গুণ আকারে লিখছি এখানে। তাহলে পাচ্ছি আমরা 3 গুণ, এখানে হচ্ছে পূর্ব রাশি 5 গুণ, এখানে পূর্ব রাশি হচ্ছে 7। তাহলে আমরা গুণফল পাচ্ছি হচ্ছে 3 5 15, 7 আর 15 গুণ করলে আমরা পাচ্ছি 105। তারপরে লিখবো আমরা অনুপাত 3টির উত্তর রাশি, অর্থাৎ এই যে পরের রাশিগুলো, উত্তর রাশিগুলোর গুণফল। উত্তর রাশিগুলোর গুণফল। এখানেও জায়গা হচ্ছে না, আমরা এখানে গুণ লিখছি। তার উত্তর রাশি আছে প্রথমে 5, এরপরে উত্তর রাশি আছে 7, উত্তর রাশি আছে এখানে 9। তাহলে আমরা গুণ করলে কত পাচ্ছি? গুণ করলে পাচ্ছি আমরা 7 নং 63। 63কে আমরা যদি 5 দিয়ে গুণ করি, 63কে 5 দিয়ে গুণ করলে আসে 15, 5 হাতে রইল 1, 5 6 30 আর 1 31, 315। অর্থাৎ এই 3টি সংখ্যাকে আমরা গুণ করে পেয়েছি 315। এবার আমরা যদি মিশ্র অনুপাত বের করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এই পূর্ব রাশিগুলোর গুণফল এবং উত্তর রাশিগুলোর গুণফলের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব মিশ্র অনুপাত সমান পূর্ব রাশির গুণফল পেয়েছি আমরা 105, অনুপাত উত্তর রাশির গুণফল পেয়েছি আমরা 315। এবার একই সংখ্যা দ্বারা দুইটি রাশিকে আমরা ভাগ করতে পারি কিনা এটা দেখব। তাহলে আমরা এখানে যদি এভাবে লিখি যে উপরে 105, নিচে হচ্ছে 315। 105কে 105 দ্বারা ভাগ করলে একবার যায় 1, আর 315কে 105 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা 3। তাহলে আমাদের অনুপাত হচ্ছে 1:3। এটি হচ্ছে মিশ্র অনুপাত। তাহলে আমরা লিখব উত্তর মিশ্র অনুপাত 1:3। আমরা এবার খ নম্বর প্রশ্নটি সমাধান করব। খ নম্বর প্রশ্নে রয়েছে একটি অনুপাত হচ্ছে 5:3, 7:5 এবং আরেকটি হচ্ছে 9:7। তাহলে আমরা পূর্ব রাশি অলরেডি চিনে গেছি। তাহলে পূর্ব রাশি হচ্ছে এখানে 5, 7 আর হচ্ছে 9, আমরা গুণ করে দিব। তাহলে আমরা লিখব অনুপাত 3টির পূর্ব রাশিগুলোর গুণফল। তাহলে এখানে পাচ্ছি আমরা 5 গুণ, এখানে হচ্ছে 7 গুণ, এখানে হচ্ছে 9।
তাহলে এটি যদি আমরা গুণ করি কত পাই? এখানে পাওয়া যাচ্ছে যে 7 নং 63, 63কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে পেয়েছিলাম 315, অর্থাৎ পূর্ব রাশিগুলোর গুণফল হচ্ছে 315। এবার দেখি আমরা উত্তর রাশি কত আছে। উত্তর রাশি আছে এখানে 3, এখানে আছে 5, এখানে আছে 7। তাহলে উত্তর রাশিগুলোর গুণফল হবে 3 গুণ 5 গুণ 7। তাহলে আমরা কত পাচ্ছি? 3 5 15, 7 আর 15 যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি 7 আর 15 গুণ করলে পাচ্ছি 105। এবার আমরা মিশ্র অনুপাত নির্ণয় করব। তাহলে মিশ্র অনুপাতের ক্ষেত্রে এখানে পূর্ব রাশিগুলোর গুণফল 315 পেয়েছি, এটা আমরা আগে লিখব 315। এরপরে আমরা উত্তর রাশিগুলোর গুণফল পেয়েছি 105, এটা দ্বিতীয় ক্ষেত্রে লিখব 105। অনুরূপভাবে আমরা লিখতে পারি এই 315 উপরে লিখব আর 105 আমরা লিখব নিচে। তাহলে 105কে 105 দ্বারা ভাগ করলে 1 পাই, 315কে 105 দ্বারা ভাগ করলে আমরা পাই 3। তাহলে এখানে হবে মূলত 3:1। তাহলে নির্ণেয় মিশ্র অনুপাত হবে 3:1। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে 9:16 অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। আমরা অলরেডি জেনেছি এটা হচ্ছে পূর্ব রাশি 9 এবং 16 হচ্ছে উত্তর রাশি। তাহলে আমরা ব্যস্ত অনুপাত সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে। প্রথমে আমরা এখানে লিখে নিচ্ছি 9:16। এটি একটি সরল অনুপাত, এটি একটি সরল অনুপাত, যেহেতু দুইটি মাত্র উপাদান আছে এখানে, তাহলে সরল অনুপাত আমরা প্রথমে এটা বলে নিলাম যে সরল অনুপাত। এখন ব্যস্ত অনুপাত কাকে বলে? আমরা যদি কোনো অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশিতে রূপান্তর করি সেক্ষেত্রে সেটিকে বলা হয় ব্যস্ত অনুপাত। তাহলে অনুপাতটির ব্যস্ত অনুপাত আমরা কিভাবে পেতে পারি? তাহলে আমরা লিখি অনুপাতটির ব্যস্ত অনুপাত তাহলে আমরা এখানে যে উত্তর রাশি আছে 16 এটা আগে লিখবো, এটা হবে পূর্ব রাশি, আর এখানে যে পূর্ব রাশি আছে 9 এটা হয়ে যাবে উত্তর রাশি। এটি হচ্ছে মূলত ব্যস্ত অনুপাত। উত্তর 16:9। 8 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত? এখানে 3টি অনুপাত দেওয়া আছে, এর মধ্যে একক অনুপাত আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা যদি ক নম্বর দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে পূর্ব রাশি যেটা এটা 16 আছে, এখানে পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে উত্তর রাশি আছে 13, তাহলে উত্তর রাশির চেয়ে বড়, অতএব 16:13 অনুপাতটি একক অনুপাত নয়। এরপরে আমরা খ নম্বর সমাধান করব। সমাধান এখানে তাহলে পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে ছোট, অতএব 13:17 অনুপাতটি একক অনুপাত নয়। একক অনুপাত নয়। নেক্সট হচ্ছে গ নম্বর।
সমাধান এখানে পূর্ব রাশি ও উত্তর রাশি একই বা একই, অতএব 21:21 অনুপাতটি একক অনুপাত। তাহলে আমরা দেখব যে কোনো অনুপাতের যদি শুধুমাত্র পূর্ব রাশি ও উত্তর রাশি সেম থাকে, একই থাকে, সেক্ষেত্রে অনুপাতটি হবে একক অনুপাত। আদারওয়াইজ অন্য কোনো অনুপাত একক অনুপাত নয়। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে 550 টাকাকে 5:6 ও 4:7 অনুপাতে ভাগ করো। তাহলে এখানে মোট টাকার পরিমাণ আছে মূলত 550 টাকা। এই 550 টাকাকে আমাদেরকে দুইটি অনুপাত এখানে দেওয়া আছে, এই দুই অনুপাত অনুযায়ী ভাগ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখে নিতে পারি প্রদত্ত মোট টাকা প্রশ্নে দেওয়া আছে এটা 550 টাকা। প্রথম অনুপাত 5:6। এখন আমাদেরকে অনুপাতের যোগফল নির্ণয় করতে হবে। অনুপাতের যোগফল পাচ্ছি আমরা 5 + 6 = 11। তাহলে 550 টাকার 11 আছে মোট যোগফল। এখানে প্রথমটা যাবে এত অংশ, 5 অংশ পূর্ব রাশি সমান যাবে। তাহলে কত পাচ্ছি আমরা? 5, 11, 55 আর একটা শূন্য আছে 50। 50 দ্বারা এবার আমরা 5 গুণ করব, তাহলে পাচ্ছি 5 × 5 = 25, 250 টাকা। তাহলে 550 টাকার 11 ভাগের এটা হচ্ছে 6 যাবে, 6 অংশ। তাহলে কত টাকা আসে? সেক্ষেত্রে আমাদের আসতেছে 5, 11, 55 অর্থাৎ 50। এখানে 50 আর 6 গুণ করবো আমরা, 5, 6, 30, এখানে শূন্য আছে একটা, 300 টাকা। তাহলে এই যে আমরা আরেকটি অংশ পেয়ে গেলাম। দ্বিতীয় অনুপাত 4:7। এখন আমাদেরকে অনুপাতের যোগফল বের করতে হবে। অনুপাতের যোগফল খুবই সহজ, আমরা 4 আর 7 যোগ করে দিব, অর্থাৎ এখানেও অনুপাতের যোগফল পাচ্ছি আমরা 11। তাহলে এবার আমরা নির্ণয় করব হচ্ছে 550 টাকার নিচে হচ্ছে 11, উপরে যাবে এবার 4 অংশ সমান পাচ্ছি আমরা। এটা 11 দিয়ে ভাগ করলে আমরা 50 পেয়েছিলাম, 50 4 দিয়ে গুণ করলে 4 × 5 = 20, একটা শূন্য, 200 টাকা। আবার পাচ্ছি আমরা 550 টাকার 11 ভাগের 7 অংশ। তাহলে আমরা লিখব, এটা কাটলে 50, 50 দিয়ে 7 গুণ করলে 5 × 7 = 35, আর একটা শূন্য যাবে, 350 টাকা। তাহলে আমাদের যে দুইটি অনুপাত ছিল, এই অনুপাত অনুযায়ী আমরা টাকাগুলো
ভাঙালে প্রথম ক্ষেত্রে আমাদের টাকা আসে, একটিতে হচ্ছে 250 আর একটি 300। দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় অনুপাতে টাকা আছে, একটিতে 200 টাকা আর একটিতে হচ্ছে 350 টাকা। উত্তর ভাগকৃত টাকার পরিমাণ তাহলে এখানে আছে 250 টাকা ও 300 টাকা। এরপর আমরা কমা দিয়ে লিখব 200 টাকা ও 350 টাকা। এবার আমরা 10 নম্বর প্রশ্নটি সমাধান করব। 10 নম্বর প্রশ্নে রয়েছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? তো এক্ষেত্রে আমরা প্রথমেই লিখে নিব, দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। অর্থাৎ আমরা যদি পুত্রের বয়স বের করি অনুপাত অনুযায়ী, তাহলে হবে অর্থাৎ পুত্রের বয়স পিতার বয়সের যা বয়স হবে এটি হবে 14/3। আরেকটি বিষয় দেওয়া আছে, আমরা লিখে নিই। পিতার বয়স দেওয়া আছে কত? 56 বছর। এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, পিতার বয়স 56 বছর। অতএব পুত্রের বয়স আমরা বের করব। পুত্রের বয়স পাচ্ছি আমরা, তাহলে এখানে 56 আছে, 56 এর হবে 14/3 গুণ, অর্থাৎ এত বছর। আমরা এবার ভাগ করব, 14কে 14, 4 14, 56। এবার উপরে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 3 4 12 বছর হচ্ছে পুত্রের বয়স। উত্তর পুত্রের বয়স 12 বছর। ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন, সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।